80 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে দেব দুর্লভ মনুষ্য কুলে জন্ম নিলে। হরে কৃষ্ণ। এই জীবনে যদি সঞ্চয়ে মত্ত থাকো তাহলে আগত জন্মে যা সঞ্চয় করেছিলে ভালো করে মিলিয়ে নাও মা। যত যত জনম, এই যে 80 লক্ষ জনি, এক এক জনমে এক এক কর্ম করে এসেছ, কিন্তু রাখতে পারোনি। মাঠে ধান পাকলে ইঁদুর গর্ত করে অনেক ধান নিচে নিয়ে চলে যায়, সঞ্চয় করে, রাখতে পারে? মহাজন গর্ত খুলে তাকেও মারে, আবার ধান কেউ নিয়ে নেয়। তাই ভেবো না জীবনে কিছু অর্থ সঞ্চয় করলে আমার জীবনে সুখ হবে না গো। সুখময় গোবিন্দ ছাড়া এ জীবনে কারো সুখ নেই বাবা। ভাবছ সুন্দর একখানা বাড়ি করো, উপার্জন করে আমার জীবনে সুখ হবে, সুন্দর ঘর করব। এর থেকে আগত জন্মে দ্বিজকুল পক্ষী হয়ে, বাবুই পাখি হয়ে কত অপূর্ব বাসা বেঁধেছিলে বলো। বায়ুর পাখির বাসা কত অপূর্ব, যা মনুষ্য কুলে জন্মে সম্ভব হয় না। সেটা পক্ষী কুলে ঘর তৈরি করে করে এসেছিলে, তাতেও জীবনে সুখ পেলে না। এখনো মনুষ্য কুলে জন্ম নিয়েও যদি জাগতিক জগতে কামনা বাসনায় সুখে মত্ত হয়ে হলো না বাবা। যদি প্রকৃত সুখ পেতে চাও মা, তাহলে শুনি না, নামই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ বিদ্যমান নামিনা। কোন সদ্গুরু চরণ আশ্রয় করে নিজেকে না নিয়ে ফেল। হিন্দু ধর্মের আদি কি? আগে নাম, আগে নাম না। হৃদয়ে মান, অভিমান, অহংকার আভিজাত্য থাকলেও কোটি কল্প ধরে নাম করেও কোনো ফল নেই বাবা। অপরাধ নিষ্নামা। কলিযুগে ঘরে ঘরে নাম হবে, কিন্তু কলিযুগে সহজে নামা হবে না। এই জন্য কলিযুগের জন্য 81 কুণ্ড নরক রেখে গেছেন বাবা। কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি না জানিয়া, সাধুগুরু না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। অপরাধ নিষ্ণারে জননী, আগে নাম না, আগে নাম। মান, অভিমান, আভিজাত্য, অহংকার, আমি বিদ্যামান, আমি রূপমান, আমি অর্থমান, এই যে অভিমান, এই নাম যখন জীবের দ্বারে এসেছিল তখনই আমার শ্রীপাদ নিত্যানন্দ, যিনি, যার নাম ছিল অক্রোধ পরমানন্দ, যার জীবনে ক্রোধ আসেনি, যিনি হলেন প্রেমের ধন আমার নিত্যানন্দ, মান অভিমান ত্যাগ করে জীবের দ্বারে দ্বারে এই নাম দিয়ে গিয়েছেন। হরে কৃষ্ণ মা। এবার নেমে নামকে আশ্রয় করো।
যদি প্রকৃত তুমি আশ্রয় ঠিক হতে পারো, বিষয় একদিন তোমার